আইপিএল এর মেগা নিলাম শেষ। মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা এবং দুর্বলতা কোথায়, তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আইপিএল এর মেগা নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি মিলে 46 ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় 2 দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও 182 ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি। তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে 10 দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। 4 নম্বরে যে দলটা আসবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডেও তারা 23 জন খেলোয়াড় নিয়েছেন। ভারতীয় আছেন 16 জন এবং বিদেশি আছেন 7 জন। তারা আগেই খেলোয়াড় ধরে রেখেছিলেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, স্টাবস, অভিষেক। নিলাম থেকে কাদেরকে নেওয়া হয়েছে অলরেডি আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে অক্ষর প্যাটেল। 16 কোটি 50 লাখ রুপিতে তারা অক্ষর প্যাটেলকে ধরে রেখেছিলেন। তো দিল্লি ক্যাপিটালসের শক্তিমত্তার দিক থেকে সর্বপ্রথম যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে নেতৃত্ব গুণ। ফাফ ডুপ্লেসিস ও লোকেশ রাহুল, এটা একটা বড় পয়েন্ট হতে পারে, কারণ ফাফ ডুপ্লেসিস ও লোকেশ রাহুল তারা দুইজনই অনেক অভিজ্ঞ। আমার তো মনে হয় লোকেশ রাহুলের থেকেও ফাফ ডুপ্লেসিসও অনেক ম্যাচ খেলেছেন, বিশ্বের বিভিন্ন লিগ খেলেছেন। বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে এরকম দুইজন অধিনায়ক পাওয়া, এটা হতে পারে তাদের একটা শক্তিমত্তার জায়গা। তারপর যেই পয়েন্টটা আসবে শক্তিমত্তার দিক থেকে সেটা হচ্ছে নির্ভরযোগ্য বিদেশি খেলোয়াড়, যেখানে ফাফ ডুপ্লেসির মতো খেলোয়াড় আছে। সেই সঙ্গে আছেন জেক ফ্রেজার মেগার্স, মিচেল স্টার, ক্রিস্টেন স্টাবস, হ্যারি ব্রক, দুষ্মন্ত চামিরা, ডোনোভান ফেরেইরা। এইরকম যখন আস্থাভাজন খেলোয়াড় থাকবেন কোন একটা দলে, যারা মাঠে নামবে শুধু পারফর্ম করার জন্যই, এবং দিল্লি ক্যাপিটালস এটা খুব সতর্কতার সাথেই তারা বুঝে শুনে নির্ভরযোগ্য অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় তাদের দলে নিয়েছে। এরপর দিল্লি ক্যাপিটালসকে বাড়ি দিতে পারে সেটা হচ্ছে বিকল্প খেলোয়াড়। মোহিত শর্মা, সামির রিজভি ও করুণ নায়ার দিল্লি ক্যাপিটালসে বিকল্প খেলোয়াড়গুলো রেখেছে, ব্যাকআপ খেলোয়াড় রেখেছেন, যে কোনো সময় বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা কোনো প্লেয়ার ইনজুরি হলে, তো এটা তাদের জন্য হতে পারে একটা শক্তির জায়গা। প্রকৃত ভারতীয় বলার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, থাঙ্গারাসু, নটরজান, মুকেশ কুমার, এদের মতো যখন অভিজ্ঞ পরীক্ষিত ইন্টারন্যাশনালি ভাবে ভারতীয় স্টার বলার যখন তাদের দলে থাকবে, তখন এই বলাররাই একটা দলের শক্তিমত্তার জায়গা হয়ে দাঁড়াবে। সেই সাথে তরুণ প্রতিভা তো আছে। স্পিন বোলিং অলরাউন্ডার বিপ্রজল নিগম, এই তো ছিল দিল্লি ক্যাপিটালসের শক্তিমত্তার জায়গা। এখন যদি তাদের দুর্বলতার জায়গা বলি, তাহলে একটা জিনিস আপনার খুবই নজরে পড়বে। আপনি যদি স্কোয়াডটা দেখেন তাহলে আপনি দেখবেন যে নির্ভরযোগ্য কোনো ফিনিশার নেই। একটা হার্ড হিটার ফিনিশার, যে মনে করেন 15-16 বলে 50 করে দিতে পারে,